এআইইউডিএফ কে যেভাবে বরাক নদীতে বিসর্জন করেছেন, কংগ্রেসকেও সেভাবে বিসর্জন দেবে জনগণ। কালাইন শিলচর সড়ক বেহাল অবস্থায়, কিন্তু বিধায়ক মিসবাহুল ও বিধায়ক খলিল দুই বিধায়ক থাকা সত্ত্বেও একেবারে মূল্যহীন তারা। আব্দুল রাজ্জাক বড়ভূয়াকে জয়ী করুন, সবকটি গ্রামীণ সড়ক পাকা হবে, আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। এই ভাইকে জয়ী করিয়ে দিন, আর রাস্তার নাম বলবো না। যা কথা দিয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে রাস্তা সব পাকা করে দেওয়া হবে। ওনারা নাম দিয়েছে দুইটা, যা রাস্তা আছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আপনি দিয়ে দেবেন, আর আমরা করে দেব। বিজেপির মানুষের এই বিষয়ে বিজেপি রবিবার কাছাড়ে বড়খোলা বিধানসভা কেন্দ্রের নবগঠিত ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আব্দুল রাজ্জাক বড়ভূয়া, ভুবনেশ্বর নগর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য নমিতা নাথ সহ প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে উপস্থিত হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, আমি কথা দিচ্ছি অতি সত্বর কালাইন শিলচর সড়ক সংস্কার করা হবে। যদি ভুবনেশ্বর নগর থেকে আব্দুল রাজ্জাক বড়ভূয়া সহ বিজেপি প্রার্থীরা জয়ী হন, তাহলে মোহনপুর থেকে কলাছড়ি এরপর বানাইমুল্লা পর্যন্ত গ্রামীণ সড়ক পাকাকরণের পাশাপাশি বাদবাকি সড়কগুলো পাকাকরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, বড়খোলা এবং কাটিকোড়ায় যে দুজন বিধায়ক রয়েছেন তারা বর্তমানে মূল্যহীন হয়ে পড়েছেন। জনগণের দুঃখ দুর্দশা দেখার মতো সময় নেই তাদের। তিনি বলেন, কংগ্রেসের কথা বলতে লজ্জা হয়। একসময় মানুষ এআইইউডিএফ কে সমর্থন করেছে, পরবর্তীতে তাদেরকে বরাক নদীতে বিসর্জন দিয়েছেন। বর্তমানে কংগ্রেসেরও একই অবস্থা। কংগ্রেসের নেতারা হাবুডুবু খাচ্ছেন, মানুষ সচেতন হচ্ছেন। এদিকে সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস অভিযোগ করছে তাদের প্রার্থীদেরকে হাইজ্যাক করা হয়েছে। মূলত কংগ্রেস নির্বাচনের জন্য প্রস্তুত ছিল না, মাঠের অবস্থা দেখে নিজের মনোনয়ন উঠিয়ে নিয়েছে। এছাড়াও ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মন্ত্রী বলেন, আমরা মুসলমানদের জন্য লড়াই করছি। এতদিন মুসলমানের সম্পত্তি যারা লুটে খাচ্ছিল তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গরিব মুসলমানদের কাছে সেই সম্পত্তি পৌঁছে দিতে এই পদক্ষেপ গ্রহণ করছে সরকার, এমন মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কোনো প্রার্থী কংগ্রেস থেকে খেলার জন্য তৈরি নয়। যদি কেউ জবরদস্তি গিয়ে তারা নমিনেশন দিয়ে সে উইথড্র করে নিছে, ওর জন্য যদি কেউ দাবি জানায় যে হাইজ্যাক করা হয়েছে এইগুলো এলো ওদের ইয়ে। যেমন আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সির মধ্যে কোনো প্রার্থী কেউ খেলার জন্য আগ্রহী নয়, তারপর জবরদস্তি দিয়েছে, ওনারা উইথড্র করে দিয়েছে। বাকি দুইজন এখন ঘরে বসে আছে, 12টা আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী দিতে পারে না। তারপর এই ধরনের কথা আমি তো শুনে অবাক হই। আপনারা দেখবেন সমগ্র বরাক উপত্যকায় কংগ্রেসের নামগন্ধ থাকবে না। 11 মে কাউন্টিংয়ের দিন দেখবেন ফার্স্ট রাউন্ডে কংগ্রেস সব বাড়িতে চলে যাবে। ওয়াকফ বিল আছে, ওয়াকফ বিল যেটা বিতর্ক দেখা দিচ্ছে, এরপরে কিন্তু আপনারা প্রত্যাশা করলেন যে সংখ্যালঘু ভোট আপনারা পালে পড়ব। ওয়াকফ বিল নিয়ে বিতর্ক হয়েছে, আপনার মনের মধ্যে শঙ্কা আছে, আপনি এটাকে অধ্যয়ন করেন। আমরা অধ্যয়ন করছি, অধ্যয়ন করলে খুব সুন্দর ইয়ে পাইবা। বিজেপি সবার উন্নয়ন চায়, সবের সুরক্ষা, সবের উন্নয়ন। আমরা প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে, আমরা ভারতের প্রধানমন্ত্রীজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব জাতি জনগোষ্ঠী ধর্মের লোককে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত শক্তিশালী ভারত গড়া, এটাই আমরা প্রধানমন্ত্রীজির লক্ষ্য। তাই আইনগুলো যেগুলো আইন আনা হচ্ছে, এই আইনগুলো মুসলিম মানুষের স্বার্থে, আমাদের উন্নয়নে। স্যার লাস্ট একটা কথা কইলাম, আপনি তো কইছেন তো রাস্তার কথা, আমরা কৌশিক রায় মশাই মন্ত্রী আর একটা প্রত্যাশা দিয়েছেন আমরা বরাক ব্রিজ, আপনার কাছে আমরা একটা প্রত্যাশা থাকবো বা মনে করো পাবলিকের একটা প্রত্যাশা আছে, বিশেষ করে কালাইন শিলচর রাস্তাটা, এটা বর্তমানে খুব বেহাল অবস্থা। আপনারা শুনলে খুশি হবেন যে গতকাল মুখ্যমন্ত্রী আসার পর, মুখ্যমন্ত্রী নির্বাচনী ভাষণের পর আমাদের শিলচর এয়ারপোর্টে চিফ সেক্রেটারি ছিলেন, এনএইচ ছিল, এনএইচের সব বরিষ্ঠ কার্যকর্তা, এনএইচআইডিসিএলের বরিষ্ঠ কার্যকর্তা, ডিসি কাচার, মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে মিটিং করেছেন। আজকে সকালবেলাও চিফ সেক্রেটারি নিজে মিটিং করেছেন। তাই মানে প্রত্যেকটা বিকল্প রাস্তা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তার জন্য ইমিডিয়েট কাজ শুরু হবে, তার জন্য চিন্তা করতে হবে না। কারণ মুখ্যমন্ত্রী যেখানে নিজে কথা দিয়েছেন তাতে আর কোনো সন্দেহ করার কোনো নেই। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি যা বলেন তা কাজে পরিণত করেন, এই বিশ্বাস আপনারও আছে, আমারও আছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।